সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আর এই যে দেখুন বন্ধুরা, আজ তো মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই তো বাবা বজরংবলীর পুজো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি। আর এই যে দেখুন, ঠাকুরের সমস্ত বাসনও কিন্তু মাজা হয়ে গেছে। আর এই যে আজকে অনেক ফুলও হয়েছে। আর অনেক ফুল যেদিন হয় সেদিন মনটা না ভীষণ ভালো লাগে, খুব খুশি লাগে। মনে হয় যে অনেক ফুল দিয়ে যদি সাজিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো অনেক ফুল ছিল, তারপরও কিন্তু বাবু আবার যখন বাজারে গেছিলো লাড্ডু আনতে, তো আবারও কিন্তু দুটো জবা ফুলের মালা নিয়ে এসছে। তো এখন এই যে বাবার লাড্ডু ভোগগুলো আমি সাজিয়ে নেব। আর একটা একটা প্যাকেটে 12টা করে লাড্ডু থাকে, তো প্রত্যেক মঙ্গলবারে আমাদের এক প্যাকেট করেই লাড্ডু আনা হয়। কিন্তু এবার 2 প্যাকেট লাড্ডু আনা হয়েছে। তো তার তো কারণ তো নিশ্চয়ই আছে বন্ধুরা। তো যাই হোক, পুজোর সব আয়োজন আমি করে নিচ্ছি। তো প্রদীপটা কিন্তু আমি জ্বালবো না, আমি সব রেডি করে রাখবো। কখনো কখনো আমি জ্বেলে নিই, কখনো কখনো আবার বাবুই জ্বালে। তো আজকে আমি কিছু করব না। এই যে দেখুন, সব রেডি করে রেখেছি। তো ও আসবে, এসে তারপরে সব কিছু রেডি করবে। আর গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ভাগনার খুব শরীর খারাপ, তো অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে। তো রিপোর্টে কি আসলো, তো অনেকেই কিন্তু অপেক্ষা করে আছেন যে রিপোর্টে কি আসলো। তো অবশ্যই সবটাই আপনাদেরকে বলবো। সাথে সাথে আরও একটা কথা জানিয়ে রাখি, আজকের ভিডিওতে হয়তো কমেন্ট অফ থাকতে পারে। তার কারণ হচ্ছে তোজো আর তান আছে। তো আমি তো কিছু বলতে পারছি না আজকে, মানে অফ থাকবে না অন থাকবে। কিন্তু অফ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো যেদিন পুরোপুরি মানে সম্পূর্ণ ওদের ব্লগ দিই সেদিন আমি একদম কনফার্ম। তবে আজ কিন্তু কনফার্ম নই, তবে অফ থাকলেও থাকতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, এই যে দেখুন, আজ তো মঙ্গলবার, আর এই যে দেখুন বজরংবলীর পুজো সব কিছু রেডি হয়ে গেছে। আর আজকে কেন 2 প্যাকেট লাড্ডু কেন, তো তারও একটা ব্যাপার আছে। তো সব কিছু আপনাদের বলবো, তো আপনারা সাথে থাকুন। তো কেন 2 প্যাকেট লাড্ডু দিয়ে বাবাকে পুজো দিলাম, তো তার কারণ তো অবশ্যই আছে। তো সব কিছু বলবো, সাথে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আর সাথে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু বাবু পুজোতে বসে গেছে। তো এবার আপনাদের বলি, তো যখন হচ্ছে ব্লাড টেস্ট করে যখন ঘরে আসা হয়, তারপর থেকে তো সবাই যে বুঝতেই পারছেন, সবাই প্রচুর বাড়িতে সবাই খুব টেনশন করছিল। তো কি আসবে রিপোর্টে, যেহেতু 6-7 দিন জ্বর, আর জ্বর কিছুতেই নামছে না। তো ফাইনালি তারপরে আমরা সবাই বাবার কাছে আর কি মানত করা হয়, যে দিদিই মানত করেছিল যে আগামীকাল তো মঙ্গলবার, তো বাবা তুমি যেন রিপোর্টে যেন সব কিছু ঠিকঠাক থাকে, আর যেটার ভয় পাচ্ছি ওটা যেন নেগেটিভ আসে। তো সত্যি সত্যি রিপোর্ট ঠিক আছে, ওরকম ভয়ের কোনো কিচ্ছু নেই। তো তার জন্যই কিন্তু 2 প্যাকেট লাড্ডু দিয়ে পুজো দেওয়া। আর এই যে অনেকেই হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ, তাহলে কি ঠাকুরই ঠিক করে দিয়েছে? তো ঠাকুর তো বিশ্বাস করি বন্ধুরা, যদি ভূতকে বিশ্বাস করি, অন্ধকার রাস্তায় শ্মশানের পাশ দিয়ে যেতে গেলে যদি ভূতকে ভয় পাই, তাহলে ভূত যদি থাকে তাহলে ভগবান তো থাকবে, তাই না বন্ধুরা? তো সেই জন্য সেই দিক থেকেই মানি। তো পুজোর সব কিছু আর দেখালাম না আজকে, তবে পুজো হয়ে গেছে। আর পুজো যখন শেষ হয়ে যায় প্রত্যেকটা মঙ্গলবারে, যে দেখুন 2 সোনাকে কিন্তু একজন একজন করে কোলে নিয়ে ওদের বাবাকে এইভাবে নাচতে হয় আর জয় বজরংবলী বলতে হয়। তো সেটাই করছে। তো যাই হোক, তারপরে কিন্তু আর শ্যুট করা হয়নি, একবারে চলে এসেছি। বিকাল 5টা বাজে এখন। তো এখন সোনাদের দুধ রেডি করছি। তো দুধ খাবে, খেয়ে একটু বাইরে একটু ঘুরবে, তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা ঘরে চলে আসবে। তো সেই জন্য ওদের দুধ রেডি করছি। আর আমার 2 মানিক এখন বর্তমান কি দুধ খাচ্ছে, তো সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। পরের কোনো ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলবো যে ওরা এখন কি দুধ খাচ্ছে। তার সাথে সাথে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই।
তো আমার গত পরপর 3 থেকে 4 দিনের ভিডিও এভারেজ ভিউ ডিউরেশনটা দেখাতে চাই। তো বন্ধুরা, আমি তো আমার দিক থেকে একটা চুল পরিমাণে ফাঁক রাখি না। তো সবাইকে বড় কমেন্ট করা মানেই কি ফুল ওয়াচ করা? বড় কমেন্ট না করলে কি ফুল ওয়াচ করা যায় না? তো আমার 2 মানিক এখন এত দুষ্টুমি করছে, এত মারপিট করছে, চোখের পলক ফেলতে দিচ্ছে না, মানে যখন তখন যা তা করে দিতে পারে। তো সেই জন্য ফোন নিয়ে বসে এক মনে ফোনের দিকে তাকিয়ে ফোনের ভিডিওর কথা শুনে শুনে কমেন্ট লেখা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমার দিক থেকে কিন্তু চুল পরিমাণে ফাঁক থাকছে না, সবাইকে কিন্তু ফুল ওয়াচ করছি। হ্যাঁ, শুরু করছি প্লাস ভিডিওটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিচ্ছি। তো সেখানেই কিন্তু সবাইকে আমি ফুল ওয়াচ করছি, আমার নিজের বুকে হাত দিয়ে বলছি। কিন্তু আমার সাথে এটা কি হচ্ছে? মোটামুটি এখান থেকে 3-4 দিন আগে তো ঠিক ছিল, তারপরে এখন বর্তমান কি হচ্ছে? বর্তমান হচ্ছে আমার এভারেজ ভিউ ডিউরেশনটা আপনাদের দেখাচ্ছি। জানি না আপনারা কিভাবে ভিডিও দেখছেন। আর এই যে দেখুন, সন্ধ্যাবেলা বাবু কিন্তু এখন এই ধুনো দিচ্ছে, আর আমি ওর ভিডিও করছিলাম। ও বলে আমি খালি গায়ে আছি, তুমি কেন এরকম করছো? লজ্জা পাচ্ছিল। তো আমি লুকিয়ে লুকিয়ে কিন্তু ভিডিও করা। তো যাই হোক, যেটা আমার সাথে কারা কারা এরকম করছে আমি চাইলে সব কিছুই বুঝতে পারবো আমার সাথে টাইম ধরে, যে কোন টাইমে কারা ভিডিও দেখছে আর কোন টাইমে কোন কোন জায়গায় স্কিপ করছে, কোন জায়গাটা পুরোপুরি দেখছে, কোনটা টেনে দিয়ে দেখছে। তো সব কিছুই তো আমার চ্যানেলে যদি সাধারণ দর্শক থাকতো আমি এই কথাগুলো বলতাম না, কারণ এগুলো বলা যায় না। কি হবে আর কথাগুলো আমি বলতাম না। আমার চ্যানেলে যদি সাধারণ দর্শক থাকতো, বড় জোর 5 থেকে 10 জন সাধারণ দর্শক আছে, আর সব তো নিজেদের মধ্যে। আর সেই যে যারা নিজেদের মানুষ তাদেরকে তো সবাইকে তো আমি ফুল টাইম দিয়ে আসছি, তাহলে আমার সাথে কেন এরকম হচ্ছে? আর এখান থেকে কয়েকদিন আগেও তো মোটামুটি সব ঠিক ছিল, একটা ভিডিও 10 মিনিটের ভিডিও ফুল ওয়াচ করতো সবাই বলে, কিন্তু সেখানে 5 মিনিট দেখতো, আর এখন সেটা 3 মিনিট হচ্ছে, 4 মিনিট হচ্ছে। কি করে আমি বুঝতে পারছি না। তাহলে আপনারাই বলুন আমার এখন কি করা উচিত। তো বন্ধুরা দেখুন, এটা আমার ওই যে শাপলা চিংড়ির ওই ভিডিওটা 10 মিনিটের ভিডিও দেখুন, 4 মিনিট 48 সেকেন্ড। আর এটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার ওই ভিডিওটা, তো ওটাও হচ্ছে খুব ছোট ভিডিও ছিল, মাত্র 7 মিনিটের ভিডিও ছিল। তো দেখুন 3 মিনিট 31 সেকেন্ড, কিন্তু সবাই কিন্তু আমাকে বলে দিয়েছে ফুল ওয়াচ। তো এবার দেখুন আর একটা ভিডিও দেখাচ্ছি, চুল পড়ার সমস্যা, রোজমেরি ওয়াটার যে ভিডিওটা। তো সেই ভিডিওটা দেখুন 4 মিনিট এভারেজ ভিউ ডিউরেশন। তো সবগুলোই কিন্তু একটা ভিডিও ছাড়া বাদ বাকি সব 10 মিনিটের ভিডিও, সব 4 মিনিট 3 মিনিট এরকম পরিস্থিতি। তো আমি কি করব এখন আমি সত্যি বুঝতে পারছি না। তো আমার কিছু করারও নেই, তার কারণ এগুলো তো জোর করে কাউকে বলাও যায় না, আর হচ্ছে সবাই সবার ব্যক্তিগত ব্যাপার। তো যে যা পাচ্ছেন করুন, আমি আমার কাজ করে যাব, আমি আমার কর্তব্য করে যাব। তার কারণ আমি নিজের দিক থেকে নিজেকে তো বোঝাতে পারবো যে আমি আমার দিক থেকে ঠিক আছি, আমি সবাইকে ফুল সাপোর্ট করে যাচ্ছি, নিজের বুকে হাত রেখে আমি তো বলতে পারবো। তার কারণ আমার নিজের শরীরের কন্ডিশন খুবই খারাপ, তারপরে সংসার, 2টো বাচ্চা, সব কিছু সামলিয়ে সারাদিন ফোনটার একটু রেস্ট নেই, সারাদিন ফোনটা অন করে রেখে সবাইকে আমি টাইম দিয়ে যাচ্ছি, সবাইকে ফুল সাপোর্ট করে যাচ্ছি, আর তার প্রতিদান আমার সাথে এই হচ্ছে। তবে কারা কারা আমাকে ফুল সাপোর্ট করে আমি কিন্তু জানি। তো আপনারা কিন্তু ভুল বুঝবেন না, তার কারণ আপনাদের সাথে আমার কথা হয়, তো আপনারা একদমই ভুল বুঝবেন না। আমি জানি আপনারা আমাকে ফুল সাপোর্ট করেন। আর যারা এই যে ফুল সাপোর্ট করার নাম করে এসে কমেন্ট করে দিয়ে যায়, তারপরে 10 মিনিটের ভিডিও 2 মিনিটের মধ্যে এসে বলে যায় যে খুব ভালো হয়েছে, তারা কারা সেটাও আমি জানি। তো আমি কিন্তু কথাগুলো সবাইকে বলিনি। তো যারা আমাকে সত্যি ভালোবেসে ফুল সাপোর্ট করে যাচ্ছেন আমি তো জানি আপনারা কারা, তো আপনারা কিন্তু ভুল বুঝবেন না, আমি কিন্তু আপনাদেরকে এসব বলিনি। আর কারা এরকম করছে সেটাও আমি জানি। তো যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।